ভারতের নাম নিয়ে তালিবান যে ঘোষণা করেছে তাতে গোটা পাকিস্তান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবটাই আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে এখন সক্রিয় হওয়ার প্রিপারেশন চলছে। ভারতীয় পাকিস্তানে হট্টগোল, প্রশ্ন উঠছে তালিবান কি পাবে ভারতের অদম্য শক্তি? ভারতের এক কৌশলে ইসলামাবাদ যেন শোকের ছায়ায়, পেশোয়ার থেকে শুরু করে ইসলামাবাদের ক্ষমতার সচিবালয় পর্যন্ত যে ভয় এবং অশান্তির আবহ সৃষ্টি হয়েছে করুণ কোনো পারমাণবিক বোমার হুমকির চেয়ে কম নয়। এই আতঙ্ক কোনো যুদ্ধ ঘোষণার কারণে নয়, এটা আফগানিস্তানের মিডিয়ায় উঠে আসা এক খবরের কারণে, যেটা পাকিস্তানের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলেছে। এমন একটা দাবি যা রাত্রির মধ্যে পাকিস্তানের জেনারেলদের ঘুম হরণ করে দিয়েছে। আর যদি এই দাবি বাস্তবে রূপ নেয় তাহলে বিশ্বাস করুন, পাকিস্তানের পক্ষে আফগানিস্তানের বিরুদ্ধে কোনো হাওয়াই হামলা চালানো দূরের কথা, চোখ তুলে তাকানো দুষ্কর হয়ে উঠবে। আফগানিস্তান থেকে একটা স্ফুলিঙ্গ উঠছে যা পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রকে স্থায়ীভাবে বদলে দিতে পারে। আর এই মহাকৌশলের কেন্দ্রস্থল ভারত। হ্যাঁ, ঠিক সেই ভারত যাকে পাকিস্তান তার প্রধান শত্রু বলে মনে করে। আজ তালিবান ভারতের পক্ষে আছে এবং ভারতের সমর্থনের জন্য কিছুই করতে পিছপা হবে না। আর যে খবরটা এসেছে তা রুরাল লাইন বরাবর পাকিস্তানের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়াতে পারে। ভারতের সমর্থনে আফগানিস্তানে থাকা নিষ্ক্রিয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আবার সক্রিয় করা হবে এবং একবার তারা জীবিত হয়ে উঠলে পাকিস্তানের সম্পূর্ণ বিমান বাহিনী পলকে পরিণত হতে পারে কবর ক্ষেত্রে। এটা শুধু একখানা খবর নয়, এটা ভূ রাজনৈতিক দাবা খেলার সেই শেষ শহর যেখানে ভারতের এক কৌশলের পর পাকিস্তানের পক্ষে হার ছাড়া আর কোনো পথ থাকবে না। এই দাবির সামনে এসে কেবল পাকিস্তানি নয়, বেজিং এবং ইসলামাবাদেও দুটো বৃহৎ কেন্দ্রীয় বোর্ডের কানই তীক্ষ্ণ হয়ে উঠেছে। তারা বোঝে যদি কাবুলে ভারত এই পদক্ষেপ নেয় তা কেবল পাকিস্তানের পরাজয়ই হবে না, বরং এই পুরো অঞ্চলে তাদের বহু দশক ধরে থাকা আধিপত্যেরও অবসান ঘটবে। তা আমরা আপনাদের বলবো এই গুপ্তচর বৃত্তি অভিযানের পুরো কাহিনী। তো সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। এই দাবি কি এবং কেন এটা পাকিস্তানের ভিত্তি সরিয়ে দিয়েছে? তাহলে আসুন এই মহাবিশাল খেলার একটা তরখুলি। প্রথমেই বুঝে নিন সেই দাবিটা যা এই পুরো ঝড় সৃষ্টি করেছে। আফগান মিডিয়ায় এই খবর ছড়িয়েছে যে তালেবান সরকার চায় ভারত তাদের তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঠিকানায়, যেমন বাগরাম এয়ারবেস, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কান্ধার আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা নিষ্ক্রিয় বিমান প্রতিরক্ষা সিস্টেমগুলো সেগুলো পুনরায় সচল করে দিক। বলাই বাহুল্য এটা কোনো সামান্য দাবি নয়, এটা পাকিস্তানের একমাত্র ব্রহ্মাস্ত্রকে ছিনিয়ে নেওয়ার প্রস্তুতি, যার ওপর নির্ভর করে তারা আফগানিস্তানে এক প্রকার মনমত্ত ভাবে ব্যবহৃত হয়ে এসছে তার বিমান বাহিনী। আপনি শুনে অবাক হবেন, ভূমিতে লড়াইয়ে সাহস আর যুদ্ধ কৌশলে আফগান যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর থেকে সর্বদা এগিয়ে থেকেছে। যদি পাকিস্তান আজ আফগানিস্তানের ওপর প্রাধান্য বিস্তার করে থাকে তাহলে তার একমাত্র কারণ হলো তাদের যুদ্ধ বিমান, তাদের হেলিকপ্টার এবং তাদের যেগুলো থেকে তারা আকাশ থেকে বোমাবর্ষণ করে আফগান যোদ্ধাদের লক্ষ্য করে। কিন্তু কল্পনা করুন যদি আফগানিস্তানের হাতে এমন একটা নিরাপত্তা কবচ চলে আসে যে পাকিস্তানের কোনো বিমান বা ড্রোনও তার সীমার মধ্যে ঢুকতেই না পারে, আকাশেই ধূলিসাৎ হয়ে যায়। ঠিক সেই ভয়ই পাকিস্তানকে ভোগাচ্ছে। যদি ভারত আফগানিস্তানের বিমান প্রতিরক্ষাকে পুনরায় সক্রিয় করে দেয়, পাকিস্তানের হাওয়াই শক্তি রাতারাতি শূন্যে পরিণত হবে। তাদের F-16 এবং JF-17 থান্ডার ফাইটার জেটগুলো নিজেরাই তাদের বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে নষ্ট হতে বাধ্য হবে। আর পাকিস্তানের বিমান শক্তি শেষ হলেই মাটিতে তারা আফগানিস্তানের সামনে একদিনও টিকে থাকতে পারবে না। এটা আফগানিস্তানকে পাকিস্তানের তুলনায় 10 গুণ বেশি শক্তিশালী করে তুলবে এবং রুরাল লাইনে বছরের পর বছর ধরে চলে আসা বিবাদটা একেবারে পাকাপাকি আফগানিস্তানের পক্ষে ঝুঁকে যাবে। তো বাগরামের সেই লোপাট ধন সম্পদ আর ভারতের দক্ষতার কথা, এই বিমান প্রতিরক্ষা সিস্টেমগুলো কোত্থেকে আসবে এবং কেন শুধু ভারতই এগুলো ঠিক করতে পারবে, এর গল্প
গল্পটা অত্যন্ত রোমাঞ্চকর। বাগরাম এয়ারবেস যা একসময় আফগানিস্তানের ওপর আমেরিকান দখলের সবচেয়ে বড় প্রতীক ছিল, আজ একটা পরিত্যক্ত সামরিক ঐতিহ্যের কবরস্থান হয়ে আছে। যখন আমেরিকা এবং ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করল, তারা পেছনে ছেড়ে ফেলল কয়েক বিলিয়ন ডলারের হাতিয়ার এবং সরঞ্জাম। এর মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল সেই বিমান প্রতিরক্ষা এবং রাডার সিস্টেমগুলো, যেগুলো তালিবান চালাতে জানতো না। এভাবেই সোভিয়েত ইউনিয়নের যুগের অনেক পুরনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটাও সেখানে ধুলিমাখা অবস্থায় রয়েছে। এই সিস্টেমগুলো এখন নিষ্ক্রিয় থাকলেও এগুলো এক ধরনের ঘুমন্ত দৈত্য, যেগুলোকে যদি কেউ জাগিয়ে তোলে তবে তা বিশাল বিধ্বংসী হতে পারে। আর এগুলো জ্বালানোর মাস্টার কি কেবলমাত্র আছে ভারতের কাছেই, শুধুমাত্র ভারতের কাছেই। কেন? কারণ ভারতই একমাত্র দেশ যা রাশিয়ান এবং আমেরিকান উভয় ধরনের প্রতিরক্ষা প্রণালী নিয়ে দশক জুড়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেছে। একদিকে আমরা S-400 মতো রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিশ্বের অন্যতম বৃহৎ অপারেটর, অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের সাথে মিলিয়ে প্রতিরক্ষা প্রযুক্তিতে কাজ করে যাচ্ছি। ভারতের নিজস্ব দেশীয় আকাশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী তার সক্ষমতার জন্য পরিচিত। ভারতের ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা এই ধুলো খাওয়া যন্ত্রগুলোকে কেবল মেরামতি করতে পারে না, বরং আধুনিক যুগ অনুযায়ী আপগ্রেড করেও আগের চেয়ে আরো মারাত্মক করে তুলতে পারে। তো আফগানিস্তানও ভালো মতো জানে, যদি কোনো দেশ বিনা শর্তে এবং আন্তরিকভাবে সাহায্য করতে পারে তবে সেটা ভারতই হবে। ভারতের এই প্রযুক্তিগত দক্ষতা এবং তার নিরপেক্ষ সুনামের কারণে এটাই ওই গুপ্তচর অভিযানের সবচেয়ে বড় এবং একমাত্র দাবিদার। কেন চীন আমেরিকার মাথা ব্যথা হয়ে যাচ্ছে? কাবুল থেকে খবর বেরোতেই কেবল ইসলামাবাদের নয়, বেজিং এবং ওয়াশিংটনের মধ্যে উদ্বেগ গহ্বর তৈরি হতে শুরু করেছে। একদিকে আছে চীন, পাকিস্তানের চিরসঙ্গী বন্ধু, অন্যদিকে আমেরিকা, যেই অঞ্চলে এখনো নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখতে চায়। পক্ষেরই এখানে যে স্বার্থ জড়িত তা স্পষ্ট। আর ভারতের আফগানিস্তানে হস্তক্ষেপ তাদের সমস্ত হিসেবপত্র ভেঙে দিচ্ছে। প্রথমে চীনের কথা। চীন পাকিস্তানের CPEC অর্থাৎ চায়না পাকিস্তান অর্থনৈতিক করিডোর, এই প্রজেক্টে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এটা চীনের প্রেসিডেন্ট জিনপিং এর ড্রিম প্রজেক্ট। একটা দুর্বল, অস্থিতিশীল এবং পরাজিত পাকিস্তান সেই স্বপ্নকে নষ্ট করে দিতে পারে। চীন পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে ঘিরে রাখার চেষ্টা করে, এক প্রকার সামনে পিছনে কৌশল। যদি ভারত আফগানিস্তানে নিজের সামরিক প্রভাব প্রতিষ্ঠা করে ফেলে তবে এটা সরাসরি চীনের স্ট্রিং অফ পালস নীতির ওপর আঘাত। ভারতের গ্রহণযোগ্যতা নতুন করে দক্ষিণ পশ্চিম এবং মধ্য এশিয়ায় প্রতিটা পদক্ষেপে চীনের জন্য ঝুঁকি তৈরি করবে। একটা ভারত সমর্থিত আফগানিস্তান ওই চীনের জন্য দুঃস্বপ্ন, যা তার CPEC প্রকল্প এবং মধ্য এশিয়ায় বিস্তারের লোভকে সরাসরি প্রভাবিত করবে। এবার আসি আমেরিকার ম্যাটারে। আমেরিকা বড় অশ্লীলভাবে আফগানিস্তান ছেড়ে গেছে এমনটাই মনে হয়। তারা চান না যে যেই বাগরাম এয়ারবেসকে 20 বছর ধরে তাদের শক্তির কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তোলা হয়েছিল সেখানে এখন ভারতের প্রাধান্য বিস্তার ঘটুক। আমেরিকা পাকিস্তানকে একটা নিয়ন্ত্রণশীল হাতিয়ার হিসেবে ব্যবহার করেই অঞ্চলে আপনার প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। যদি পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে অসহায় হয়ে পড়ে তবে আমেরিকার এই অঞ্চলে প্রভাব প্রায় সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে। এটা একটা ক্লাসিক ভূ রাজনৈতিক খেলা। একদিকে আমেরিকা চীনকে ঠেকাতে ভারতের সাথে সম্পর্ক গড়ে তোলা, আর অন্যদিকে তারা চায় না যে ভারত এত শক্তিশালী হয়ে উঠুক যে আমেরিকার প্রভাবই চ্যালেঞ্জের মুখে পড়ে। তাই বন্ধু হিসাবে আমেরিকা এই ঘটনাবলীর ওপর কড়া নজর রাখছে এবং চায় না যে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য ভারতের হাতে চলে আসুক। ভারতের মহা চক্রবীক্ষণ এক ধারায় বহু লক্ষ্য। তাই কি ভারত কেবল আফগানিস্তানকে সাহায্য করার জন্যই এই ঝুঁকি নিচ্ছে? উত্তর জোরালোভাবে না। এটা ভারতের সেই নীরব কৌশলের অংশ যেখানে এক পলকে একাধিক প্রতিপক্ষকে পরাস্ত করা লক্ষ্য। এই মহা চক্রবীক্ষণ ভেদ করা পাকিস্তান, আমেরিকা বা চীনের মতো কোনো শত্রুর জন্য সম্ভব নয়। প্রথম লক্ষ্য পাকিস্তান। ভারত জানে যে পাকিস্তানের ভূমি থেকে সংঘটিত সন্ত্রাসের মূল উৎস পাকিস্তান
পাকিস্তানি সেনাবাহিনী এবং তার গোয়েন্দা সংস্থা ISI যদি পাকিস্তানকে আফগানিস্তান নিয়ে পশ্চিম সীমান্তে স্থায়ী এবং শক্তিশালী কষ্টদায়ক অবস্থায় ফেলা যায় তাহলে তাদের কাশ্মীরে হস্তক্ষেপের সাহস নিজের থেকেই নিস্তেজ হবে। এটা পাকিস্তানকে দুই মেরুর যুদ্ধে ফেলে দেবে, যেখান থেকে তারা ফিরে আসতেই পারবে না। এটা হবে সন্ত্রাস বিরোধী ভারতের সবচেয়ে বড় এবং সক্রিয় হামলা। দ্বিতীয় লক্ষ্য চীন। আফগানিস্তানে শক্তিশালী উপস্থিতি ভারতের জন্য মধ্য এশিয়ার দরজা খুলে দেবে। এটা চীনের CPEC এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক চাল হবে। ভারত এখান থেকে চীনের প্রতিটা চালকে নজরে রাখবে এবং পাকিস্তানকে চীনের কূটনীতিক যাত্রী হিসেবে সরাসরি চ্যালেঞ্জ করতে সক্ষম হবে। তৃতীয় লক্ষ্য আন্তর্জাতিক শক্তি হিসাবে ভারতের উত্থান। এই পদক্ষেপ দেখাবে যে ভারত এখন আর কেবল একটা আঞ্চলিক শক্তি নয়, বরং এমন এক নেট সিকিউরিটি প্রদানকারী যে নিজের পাড়ায় স্টেবিলিটি এবং শক্তির ভারসাম্য রক্ষা করতে সক্ষম। এটা ভারতকে আমেরিকা এবং চীনের সমকক্ষ অবস্থায় দাঁড় করাবে, একটা এমন শক্তি হিসেবে যে নিজের সিদ্ধান্ত নিজের সত্ত্বে নেয় এবং বিশ্বে সম্পর্ক স্থাপন করে। এই নতুন ভারতের স্বীকারোক্তির গর্জন থেকেই বেজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত সবাই বুঝতে পারছে ভারত মহাসাগর থেকে হিন্দুকুশ পর্যন্ত আর ভারতকে উপেক্ষা করার সাহস কারণ নেই। সুতরাং বন্ধুরা, চীন আমেরিকার উদ্বেগই প্রমাণ করে যে ভারতের ওজন আজ বিশ্বে কতটা গুরুত্ব পাচ্ছে। যদিও ভারত এখন এই প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, এই দাবি পাকিস্তানে যে ভূমিকম্প সৃষ্টি করেছে তা ভারতের বাড়ন্ত শক্তির সবচেয়ে বড় প্রমাণ। এই পদক্ষেপ ভারতের জন্য এমন একটা অবিচ্ছেদ্য কৌশলগত সুবিধা দেবে যেখানে সে নিজের শত্রুদেরকে তাদেরই ভাষায় উত্তর দিতে পারবে এবং বিশ্বকে শান্তি এবং স্টেবিলিটির নতুন পথ দেখাবে। তা আপনার মন কি বলছে? ভারতের কি উচিত তালিবান শাসিত আফগানিস্তানকে সাহায্য করা? কি মনে হয় আপনার এই বিষয়ে? অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।